নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শকবৃন্দ, শুরু হতে চলেছে আপনার সপ্তাহভিত্তিক প্রেম ও দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং জ্ঞানে ভরপুর বিশ্লেষণ। 16 থেকে 22 জুন 2025 এই সপ্তাহে সম্পর্কের ভেতর দেখা দিতে পারে কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ টার্নপোয়েন্ট। সঙ্গীর উপরে অপরিজনীয় সন্দেহ করা কিংবা পরিবারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এই সময়টাকে অশান্ত করে তুলতে পারে। আসুন বিস্তারিতভাবে জেনে নিই এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের পূর্বাভাস। আমরা স্লাইডে দেখে নেব সন্দেহ ও সম্পর্কের অবনতির কারণ। এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের প্রেম বা দাম্পত্য জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে সন্দেহ। চন্দ্র রাশি থেকে নবম ঘরে রাহুর অবস্থান আপনার মনে সৃষ্টি করতে পারে অস্থিরতা এবং ভুল ব্যাখ্যা করার প্রবণতা। আপনি হয়তো অনুভব করবেন সঙ্গী যেন কিছু লুকোচ্ছে বা আন্তরিক নয়, কিন্তু বাস্তবে এটি হতে পারে আপনার মানসিক অবস্থা বা পারিবারিক চাপের প্রতিফলন। সপ্তাহের এই সময়টিতে যদি সঙ্গীর কোনো কারণে কিছুটা নীরব থাকে বা ব্যস্ত থাকে, তাহলে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে সম্পর্ককে আরো জটিল করে তোলা থেকে বিরত থাকুন। সন্দেহের কারণে আপনি যদি তাড়াহুড়ো করে প্রশ্ন তোলেন বা অভিযোগ করেন, তবে সম্পর্ক ভাঙনের দিকে যেতে পারে। এই সময় সঠিক উপায় হলো ধৈর্য রাখা এবং সরাসরি ও সম্মানজনকভাবে প্রশ্ন তোলা। আগে পরিস্থিতির ব্যাখ্যা শুনুন, তারপরে মত গঠন করুন। মনে রাখবেন, অল্প সময়ে ভুল বোঝাবুঝির জন্য দীর্ঘদিনের সম্পর্ককে হারাতে চাইবেন না। তাই এই সপ্তাহে নিজেকে শান্ত রাখুন, সন্দেহকে জায়গা না দিয়ে পারস্পরিক আস্থার উপর গুরুত্ব দিন। এরপরে আমরা দেখব পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতির গুরুত্ব। এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সহানুভূতি ও বোঝাপড়া। সম্ভবত আপনার সঙ্গী মানসিক চাপে আছে, হয়তো পারিবারিক দায়িত্ব, কর্মজীবনের চাপ বা নিজস্ব কিছু উদ্বেগ। এরকম পরিস্থিতিতে আপনার সহানুভূতি না পেলে সে নিজেকে একাকী ও উপেক্ষিত মনে করতে পারে। একটি ভালো সম্পর্কের ভিত গড়ে ওঠে বোঝাপড়া এবং মনোযোগী শোনার উপর। আপনার কাজ হলো সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা, তাকে বোঝার চেষ্টা করা, অল্প কথায় বা আচরণে যদি কিছু ভুল হয় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না জানিয়ে বরং অপেক্ষা করুন, বুঝে নিন তার অবস্থান। এই সময় আপনি যদি নিজের সমস্যা বা ক্লান্তি নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে সম্পর্কের দূরত্ব বেড়ে যেতে পারে। বরং দুজনেই যদি একে অপরকে বুঝতে চেষ্টা করেন, তাহলে এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো সহজে কাটিয়ে ওঠা সম্ভব। ভালোবাসা শুধু আবেগ নয়, একটি দায়িত্ব, সহানুভূতি ও বোঝাপড়ার সমন্বয়। এই সপ্তাহে আপনি যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তাহলে আপনার সঙ্গী তার সমস্যার মধ্যে থেকেও আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ করে তুলবে। এরপরে আমরা দেখব সম্পর্ক টিকিয়ে রাখার বুদ্ধিমত্তা। মিথুন রাশির জাতকদের এই সপ্তাহে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে দরকার বুদ্ধিমত্তা ও মানসিক ভারসাম্য। পারিবারিক বা মানসিক চাপে থেকে আপনি অনেক সময় তাড়াহুড়ো করে এমন কিছু বলে ফেলতে পারেন যা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সময়টাতে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কোনো কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কথা এখন বললে পরিস্থিতি আরো খারাপ হবে কিনা। এই সপ্তাহে সিদ্ধান্ত নেওয়ার সময় সময় নিন, ভেবে নিন, তারপরে পদক্ষেপ নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়, তাহলে সরাসরি ও খোলামেলা কথোপকথন করুন। গোপনে রাগ ধরে রাখা বা তীব্র প্রতিক্রিয়া দেখানো সমস্যাকে আরো বাড়িয়ে তুলবে। সাম্প্রতিক পরিস্থিতিতে ভালোবাসার টান পড়ে দেখা দিলে আপনি নিজেকে এক ধরনের বিচ্ছিন্নতা বা হতাশার মধ্যে ফেলতে পারেন, কিন্তু বুদ্ধিমত্তার ব্যবহার এবং স্বচ্ছ যোগাযোগ রাখলে আপনি সেই ঝুঁকিকে সহজে এড়িয়ে চলতে পারবেন। এই সপ্তাহে আপনার লক্ষ্য হোক সহানুভূতির সাথে সমস্যার মূল খুঁজে বের করে তা কাটিয়ে ওঠা। এরপরে আমরা দেখব কিছু উপায় ও আধ্যাত্মিক সমাধান। এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনের ভারসাম্য এবং মানসিক স্থিতির জন্য একটি চমৎকার আধ্যাত্মিক উপায় হলো প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ। এই পাঠ আপনার চেতনার গভীরে গিয়ে আত্মবিশ্বাস ও ধৈর্য সৃষ্টি করে, যে সম্পর্ক রাখার জন্য খুবই প্রয়োজন। বিশেষত এই সময় যখন সম্পর্কের মধ্যে সূক্ষ্ম ভুল বোঝাবুঝি, সন্দেহ কিংবা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, তখন আধ্যাত্মিক চর্চা একান্তভাবে প্রয়োজন। বিষ্ণু সহস্র নামের নিয়মিত পাঠ আপনার মনকে শান্ত করবে, সঠিক দৃষ্টিভঙ্গি দেবে এবং সঙ্গীর প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা ফিরিয়ে আনবে। এই আধ্যাত্মিক প্রক্রিয়া শুধুমাত্র সম্পর্ক রক্ষাই করে না, বরং আপনার চিন্তাধারাকে সুস্পষ্ট ও ইতিবাচক করে তোলে। আপনি যদি আপনার দিন শুরু করেন একটি আধ্যাত্মিক অভ্যাস দিয়ে, তাহলে দিনের অন্যান্য পারিবারিক ও
দাম্পত্য চ্যালেঞ্জগুলো সহজে সামাল দিতে পারবেন। এই সপ্তাহে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। প্রয়োজনে আপনার সঙ্গীকে ও এতে অংশ নিতে বলুন। দুজনে মিলে এই চর্চা করলে সম্পর্কের মধ্যে এক নবতর শক্তি ও বিশ্বাসের সৃষ্টি হবে। আধ্যাত্মিকতা, বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে এই সপ্তাহে আপনার প্রেম ও বিবাহিত জীবন খুব সুন্দর ও স্থিতিশীল। তো আজকের আলোচনা এখানে ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।